নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমরা রয়েছি ভারতের একটি বিখ্যাত জায়গা গোয়াতে। আজ আপনাদের নিয়ে যাব কোলবা বিচ। এটি দক্ষিণ গোয়ার একটি বিখ্যাত বিচ, সেখানে আজ আপনাদের নিয়ে যাব। আমরা রয়েছি কোলবা বিচ থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। বিকেল হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে। গোয়া যেহেতু আরব সাগর তীরে অবস্থিত, এখানকার প্রত্যেকটি বিচ থেকে সূর্যাস্ত দেখতে কিন্তু অসাধারণ লাগে। ওই দেখুন, দূরে দেখা যাচ্ছে লাল সূর্য, কি যে সুন্দর লাগছে দেখতে, কি বলবো। কোলবা বিচের সামনেটায় আমরা চলে এসেছি। এই জায়গাটি পার্কিং এরিয়া, বিশাল বড় পার্কিং এরিয়া এখানে রয়েছে। বাইক, 4 হুইলার সব রকম গাড়ি কিন্তু এখানে খুব সুন্দরভাবে রাখা যাবে। অনেকটা বড় পার্কিং এরিয়া এখানে, রয়েছে। আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে এবং থাকার জায়গাও রয়েছে। আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে এসে খাওয়া দাওয়াও করতে পারেন। এবারে আমরা ভেতরের দিকটায় যাই। আমরা কোলবা বিচ থেকে ঘুরে এখানকার ফ্লি মার্কেটে যাব। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সূর্যাস্ত হয়েই গেল, তবে এই গোধূলি লগনে সমুদ্রটাকে দেখতেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে। প্রাকৃতিক দৃশ্য এখানকার অসাধারণ। এই কোলবা বিচটি সাউথ গোয়াতে অবস্থিত এবং এই জায়গাটির নামও কিন্তু কোলবা। ভীষণ সুন্দর বিচটি। গোয়ার প্রত্যেকটি বিচ অসাধারণ সুন্দর এবং প্রত্যেকটির সৌন্দর্য কিন্তু এক এক রকম। গোয়া জায়গাটি দুভাগে বিভক্ত, একটি নর্থ গোয়া এবং আরেকটি সাউথ গোয়া। আমরা রয়েছি সাউথ গোয়াতে। বেশ অনেকটা বালুকা চর পেরিয়ে তারপরে আমাদের সমুদ্রের সামনে পৌঁছতে হবে। কোলবা বিচের কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, এখানে ঢুকতে কোনো রকম টিকিট লাগে না। বেশ অনেকটা বালুকা চরের ওপর হাঁটতে হাঁটতে আমরা সমুদ্রের সামনেটায় পৌঁছবো। এখানকার যে বিচটি তা কিন্তু দেখতে ভীষণই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের আমি যতটা সম্ভব গোয়ার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাকে তুলে ধরার চেষ্টা করব। ওই দেখুন, একটি প্যারাসুটে করে 2টো মানুষ উড়ে যাচ্ছে। গোয়াতে প্রত্যেকটি বিচেই কিন্তু বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করানো হয়। ব্যানানা রাইড, প্যারাশুট, জেটস্কি, আরো বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস কিন্তু করানোর ব্যবস্থা এখানে রয়েছে। এভাবে প্যারাশুটে করে যে উড়ে যাচ্ছে 2টি মানুষ, এটা দেখে যে আমার কি ভীষণ ভয় করে তা আপনাদের কি বলবো। মনে হয় প্যারাশুটটা ছিঁড়ে যদি জলে পড়ে যায় তাহলে কি হবে। যদিও এখানে লাইফ জ্যাকেট পরানো থাকে এবং প্রচুর কোস্টাল গার্ডও থাকে, তাও আমার দেখলে একটু ভয় লাগে। আপনারা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, আপনারা গোয়াতে এসে অবশ্যই এই ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো করবেন। ওই যে এবারে তারা নামছে, দেখুন 2টো মানুষ কিভাবে ঝুলে রয়েছে। এই নেমে গেল সমুদ্র সৈকতের ওপরে। দেখতে কিন্তু দূর থেকে বেশ ভালোই লাগে, তবে আমরা নিজেরা কখনো এই ওয়াটার অ্যাক্টিভিটিস করি না, কারণ আমরা দুজনেই কেউ সাঁতার জানি না, যার জন্য আমরা জলে নামতে বা গভীর জলের দিকে যেতে একটু ভয় পাই। বাইরে বেড়াতে আসলে সবসময়ই নিজেদের সেফটিটার খেয়াল কিন্তু রাখতেই হয়। তাই বলে যে আমরা জলে নামবো না বা সমুদ্রে স্নান করব না তা নয়, আমরা জলেও নামি, স্নানও করি, তবে নিজেদের সেফটির খেয়াল রেখে। চলে এসেছি সমুদ্রের একেবারে সামনে। অদ্ভুত সুন্দর মনোরম দৃশ্য। গোধূলি লগনে সমুদ্রকে দেখতেও যে এত সুন্দর লাগে, এখানে না এলে তা বুঝতে পারতাম না। যদিও আমরা সূর্যাস্তের পরেই এখানে এসেছি,
এই সমুদ্র থেকে সূর্যাস্ত দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আমাদের যদি সম্ভব হয় গোয়ার অন্য কোনো বিচ থেকে আপনাদের আমরা সূর্যাস্তটা দেখাবো। এখানে সানসেট বিচ বলে একটি বিচ রয়েছে, যেখান থেকে সূর্যাস্ত দেখতে ভীষণ ভালো লাগে। একেবারে সন্ধে হয়ে গিয়েছে, লাইট জ্বলে গিয়েছে, তাও প্রচুর মানুষ এখানে বিচে রয়েছেন। অনেক মানুষ এখনো জলে পা ভেজাচ্ছে। অপার সমুদ্রকে চোখের সামনে দেখলে নিজেকে এমনিতেই ধরে রাখা যায় না, মনে হয় সামনে গিয়ে সমুদ্রের জলে টুক করে একটু পা ভিজিয়ে নেই। ওই দূরে যে নৌকোগুলো ভেসে থাকতে দেখা যাচ্ছে সেগুলি ফিশিং বোট, তারা মাছ ধরার জন্য সেখানে গিয়েছে। গোয়াও কিন্তু মাছ প্রধান একটি জায়গা, গোয়ানিজদের প্রধান খাবারের মধ্যে কিন্তু মাছ থাকে। তবে এখানে শুটকি মাছ খাবার চলটাও কিন্তু অনেকটাই বেশি। সমুদ্র সৈকতের পাশে বেশ কিছু গ্রাম রয়েছে যেখানে মাছকে শুকিয়ে শুটকি করে বিক্রি করা হয়। গোয়ানিজরা শুটকি মাছের আচারও খায়, আচারও এখানে বিভিন্ন জায়গায় বিক্রি হয়। এবারে আমরা ফেরার পথ ধরলাম, প্রায় রাত হয়ে গিয়েছে। এবারে আমরা চলে যাব কোলভা মার্কেটে। সামনে যে পাশ্চাত্য আদলে তৈরি বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি এখানকার একটি চার্চ। গোয়াতে প্রচুর খ্রিস্ট ধর্মীয় মানুষজন রয়েছেন এবং এখানে কিন্তু প্রচুর চার্চও রয়েছে। চলে এসেছি আমরা কোলভা মার্কেটে। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের গলার হার, ব্রেসলেট ইত্যাদি, কিন্তু একটু অন্যরকম। এখানে কিছু ফ্রিজ ম্যাগনেটও রয়েছে। প্রচুর সুন্দর সুন্দর জামা কাপড়ের সম্ভার এখানে রয়েছে। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যখন গোয়া বেড়াতে আসবেন বাড়ি থেকে খুব বেশি জামা কাপড় আনবেন না। এখানে প্রচুর দোকান রয়েছে এবং ভীষণ রিজনেবল দামে কিন্তু অনেক সুন্দর সুন্দর জামা কাপড় এখানে কিনতে পাওয়া যায়। আর এখানকার জামা কাপড়ের কোয়ালিটিও কিন্তু খুব একটা খারাপ হয় না। তবে হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানকার জামা কাপড় ছোট ছোট হবে বা সেই জামা কাপড়গুলো আমরা ফিরে গিয়ে আর পরতে পারবো না। না, সেরকম একেবারেই নয়। আপনাদেরকে একটু খুঁজে জামা কাপড় কিনতে হবে। এখানে বিভিন্ন ধরনের সব রকম রুচির মানুষ যেমন আসেন, সব রকম ধরনের জামা কাপড়ও কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। আপনার নিজের রুচিসম্মত জামা কাপড় আপনি এখান থেকে কেনাকাটা করতেই পারেন। পুরো কোলভা মার্কেটটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। আজ তেমন কিছু কেনাকাটা করব না। এখানে কিন্তু বহু কাজুর দোকান রয়েছে, বিভিন্ন ধরনের কাজু কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। ভীষণ ভালো হয় এখানকার কাজু খেতে। আপনারা এখানে আসলে কাজু কিন্তু অবশ্যই নিয়ে বাড়ি ফিরবেন। বেশ রাত হয়ে গিয়েছে, আমরাও এবারে হোটেলে ফিরবো। আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। গোয়ার আরো সুন্দর ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।